সিবতুন মানে হচ্ছে দৌহিত্র বা নাতি, মেয়ের ঘরের নাতিকে সিবতুন বলা হয়, আমরা বলেছি। রায়হানাতুন মানে হচ্ছে সুগন্ধি যুক্ত ফুল, দয়া, স্নেহাস্পদ, এরকম অনেকগুলো অর্থ আছে। যে এটা আসলে সুগন্ধিযুক্ত ফুল, যেই ফুলের সুগন্ধি রয়েছে এটাকে রায়হানা বলা হয়, বা রায়হান বা রায়হানা। আর হাফিজা মানে হেফজ করা, মুখস্থ করা, হাফিজ তু বলা হয়েছে এখানে। দাঁড়, ছেড়ে দাও, পরিত্যাগ করো। রয়বন সন্দেহ, সংশয়। আরা বা ইউরিবু মানে হচ্ছে সন্দেহ তৈরি করে, যেটা কোরআন যেমন আমরা দেখি, যেমন আছে লা রাইবা ফিহি, লা রাইবা মানে নেই, লা নেই, রাইবা সন্দেহ, কোনো সন্দেহ নেই, তার মধ্যে কোনো সন্দেহ নেই, সেটা থেকে রাইবা। তা থেকে ভার্ব হলো আরা বা ইউরিবু, সন্দেহ তৈরি করা বা সন্দেহের মধ্যে ফেলা। শব্দগুলো আলহামদুলিল্লাহ আমরা জানলাম। আমরা এই হাদিসের একটু ব্যাখ্যা, সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা এবার শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই হাদিসটি সমস্ত সন্দেহ, সংশয়পূর্ণ বিষয় পরিত্যাগ করা সংক্রান্ত একটি মূলনীতি। চাই তা আমল হোক, কথা হোক, খাবার হোক, পানীয় অথবা অন্য কোনো কিছু হোক, যাই হোক না কেন, যেখানে সন্দেহ আছে তাই পরিত্যাগ করতে হবে, এটার মূলনীতি। দেখেন সুবহানাল্লাহ, ইসলাম আমাদেরকে কোথায় রাখতে চায়? ইসলাম আমাদেরকে এমন একটা প্রশান্ত জীবন দিতে চায় যেতে কোনো সন্দেহ নেই। আপনি বিয়ে করতে যাচ্ছেন, যে মেয়েটিকে আপনি বিয়ে করবেন, মেয়েটিকে দিনদার কিনা আপনার সন্দেহ থাকলে পরিত্যাগ করুন। এর মধ্যে সুখী হবেন কিনা আপনার সন্দেহ আছে, পরিত্যাগ করুন। ব্যবসা শুরু করতে চান, আপনার সন্দেহ আছে, আমি ব্যবসা সফল নাও হতে পারি, পরিত্যাগ করুন। তাই না? মানে আপনি কোনো একটা জায়গায় যাচ্ছেন, সেখানে আপনি যাওয়ার আগে আপনি চিন্তা করছেন আমার রাস্তাটা নিরাপদ নাও হতে পারে, পরিত্যাগ করুন। আপনি কোনো একটি কাজ করতে যাচ্ছেন, এই কাজের ব্যাপারে সন্দেহ তৈরি হচ্ছে যে কাজটি হতে পারে আমার জন্য ক্ষতিকর হবে, পরিত্যাগ করুন। যাই হোক না কেন, আপনি যা খাচ্ছেন, খেতে গিয়ে আপনার মনে হচ্ছে যেন এটা মনে হয় আমার জন্য ক্ষতিকর হবে, পরিত্যাগ করুন, ত্যাগ করুন, ছেড়ে দিন, ফেলে দিন, এটা গ্রহণ করবেন না। যেটাই আপনি যাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে যেন ও কিন্তু আপনার ক্ষতি করতে পারে, তাকে ছেড়ে দিন, পরিত্যাগ করুন। লিভ হিম, লিভ ইট, লিভ হার। এটি হচ্ছে আপনাকে আল্লাহ রাসূল এমন একটা অবস্থায় রাখতে চান যেখানে আপনার কোনো সন্দেহ থাকবে না। আল্লাহ রাসূল আপনার জন্য কল্যাণ চান। অতএব আপনি কোনো অবস্থায় কোনো সন্দেহপূর্ণ কোনো জায়গায় আপনি নিজকে আপনি নিয়ে যাবেন না। সন্দেহ মুক্ত জীবনযাপন করা, সুবহানাল্লাহ, কি বিউটিফুল। আজকের এই সমাজের সবচেয়ে বড় সংকট হলো সন্দেহ। স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, কলিগকে সন্দেহ করে, সমাজ যারা পরিচালনা করে তারা সাধারণ মানুষকে সন্দেহ করে, সাধারণ মানুষ সমাজের পরিচালকদেরকে সন্দেহ করে, আপনার বন্ধুবান্ধবদেরকে আপনি সন্দেহ করেন, তারা আপনাকে সন্দেহ করে, আপনি আপনার সন্তানদেরকে সন্দেহ করেন, তারা আপনাকে সন্দেহ করে, আপনি আপনার অধীনস্থ যারা আছেন কলিগ তাদেরকে সন্দেহ করেন, তারা আপনাকে সন্দেহ করে। মানে কেউ কাউকে সন্দেহের ঊর্ধ্বে রাখছে না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, লোকের আপনাকে সন্দেহ করছে, মসজিদ যাচ্ছেন, লোকের আপনাকে সন্দেহ করছে, আপনি তাসবিহ তাহলিল করছেন, লোকেরা সন্দেহ করছে। মানে সন্দেহ একটা রোগ, এবং সন্দেহের রোগে লোকেরা কিন্তু খুবই তারা বিপর্যস্ত অবস্থায় আছে। তাদের সাইকোলজিক্যাল ডিজিজ তৈরি হয়ে গিয়েছে বিকজ অফ দিস ডিজিজ, বিকজ অফ দিস ডাউটস, অথবা ধরনের এই যে কনফিউশনস। যারা সন্দেহপূর্ণ মানুষ, মানে সন্দেহে এর রোগে যারা আছে, তারা কোনো কাজ করতে পারে না। মানে অনেকের সন্দেহ থাকে আমি কি অজু করলাম, এই সন্দেহ এমন একটা জায়গায় তৈরি করে দেয় তাকে, যে সন্দেহের কারণে পরবর্তীতে সে আসলে কোনো কাজই করতে পারে না। সব কিছুর মধ্যে অস্থিরতা। সন্দেহপূর্ণ জীবন যে কি ব্লেসিং আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদেরকে এরকম একটা ব্লেসড জীবনযাপন করার মূলনীতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেজন্য খুবই গুরুত্বপূর্ণ হাদিসটি। হাদিসের বিস্তারিত ব্যাখ্যায় আমরা আরও বিস্তারিত বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ। আসলে হাদিসটি এতটুকু, অতএব এটা হাইলাইটেড অংশ, এবং এটি আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনাও করব। হাইলাইটেড অংশ হচ্ছে কি, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক। এটা কয়েকবার মুখস্থ করুন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক।